আপনার বাবার একটা বাড়ি আছে এবং কিছু সামান্য জায়গা আছে বা সম্পত্তি আছে, আপনার বিয়ে হয়ে গেছে, তাহলে কি আপনি সেই সম্পত্তির মালিকানা বা সেই সম্পত্তির কোনো কিছু কি অধিকার পাবেন না? বেশিরভাগ মানুষ মানে প্রত্যেক মেয়েরা বা মহিলারা তাদের পরিবারও এই কথাটা বলেন না। বিয়ে হয়ে যাওয়া মানে অধিকার চলে যাওয়া, বাবার সম্পত্তি সমস্ত ছেলেরাই পায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আর এই ভুল ধারণাটা বাংলার লক্ষ লক্ষ মহিলা বা মেয়েদের তাদের নিজস্ব সম্পত্তি বা অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে বছরের পর বছর। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আসল আইন কি বলে, আর সেই আইন জানলে আপনার পরিবারের ছবিটা সম্পূর্ণ বদলে যেতে পারে। শুরু করা যাক। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সত্য দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছে। অর্পিতার বাবা মারা গেলেন 2018 সালে। 3 ভাই 1 বোন। বাবার নামে 2টো জমি ছিল এবং একটা পুকুর এবং একটা বড় বাড়ি ছিল। বাবার মৃত্যুর পর ভাইয়েরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। অর্পিতাকে বলা হলো, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি শ্বশুরবাড়ির এখন একজন সদস্য এবং শ্বশুরবাড়ির থেকেই তুমি সব কিছু পাবে, তো এখানে কোনো হিংসা নেই, তুমি এগুলো কোনো লোভ করো না। অর্পিতা চুপ করে সবটা মেনে নিল, কারণ সে জানতো না আইন কি বলে। আপনি জানেন কি সেই সম্পত্তির হিস্সা বা দাবি সে করতে পারতো? আজও পারে। শুধু বিয়ে হয়ে গেছে বলে সে অধিকার কোথাও যায়নি, বা 5 বছর 10 বছর কেটে গেছে বলে তার অধিকার কিন্তু কখনো শেষ হয়নি। এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, যে বাবারা মেয়েকে সম্পত্তি দিতে চান কিন্তু জানেন না আইনগত কিভাবে করবেন তাদের জন্য, যে ভাইয়েরা মনে করেন বোনের কোনো হক নেই তাদের জন্য। কারণ আইন না জেনে ভুল করলেও পরে কিন্তু মামলায় পড়তে হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ এমন কয়েকটা আপনাকে কথা বলবো বা তথ্য জানাবো যা জানলে আপনার মেয়ের সারা জীবন কিন্তু বাঁচতে পারে, বা আপনারও একজন মেয়ে হিসেবে যদি আপনি দেখেন তাহলে আপনারও সারা জীবন কিন্তু অনেকটা জিনিস জানতে পারবেন। দেখুন, আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার স্ত্রীও থাকতে পারে, কিন্তু আপনারও অনেক হেল্প হতে পারে। প্রথমে জানি আইন কি বলে। 2005 সালে ভারতের সংসদে একটি ঐতিহাসিক আইন পাশ করলো, হিন্দু সেকশন অ্যাক্ট 2005। এই আইনের এমন কিছু বলা হলো যে এটা এর আগে কখনো বলা হয়নি। কি বলা হলো? যে একটি মেয়ের জন্ম থেকে পূর্বপুরুষের সম্পত্তিতে সমানভাবে এক উত্তরাধিকারী যেমন একটা ছেলে পাবে, ঠিক একইভাবে একটা মেয়েরও একই রকমভাবে কিন্তু ওনার ভাগ আছে। এই আইনটা কী বলা হলো? একটি মেয়ে জন্ম থেকে পূর্বপুরুষের সম্পত্তিতে সমান উত্তরাধিকারী, ঠিক যেমন ছেলেরা, তাদের এই অধিকারকে বলা হয় কোপারশনের। কোপারশনের মানে কি? সহজ বাংলাতে বোঝাতে গেলে এটি একটি পরিবারের সম্পত্তিতে জন্মসূত্রে যাদের অংশীদারিত্ব আছে তাদের প্রত্যেকেই হচ্ছে কোপারশনের। 2005-এর আগে শুধু ছেলেরা কোপারশনার ছিল, 2005-এর পর মেয়েরাও কিন্তু সমান কোপারশনার। আর এই কোপারশনার হওয়ার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই। বিয়ে হওয়ার আগে যা অধিকার ছিল, বিয়ে হওয়ার পরেও ঠিক একই অধিকার তারা পাবে। বিয়ে হয়ে গেছে মানে এটা নয় যে মেয়ের বাবার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আইনগতভাবে, সে আলাদা পরিবারে যাচ্ছে ঠিকই, কিন্তু বাবার সম্পত্তিতে তার অধিকার কোথাও কমে যাচ্ছে না। দেখুন, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটা স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছেন। যে সুপ্রিম কোর্ট বলেন 2020 সালের অগাস্টের একটি ঐতিহাসিক রায় দিল। মামলাটার নাম ছিল ভিনীত শর্মা বনাম রাকেশ শর্মা। এই রায়ের সুপ্রিম কোর্ট বলল 2005 সালের সংশোধনী আইন শুধু মেয়েদের জন্য নয়, যাদের বাবা 2005 সালের পরেও মারা গেছেন এই অধিকার পূর্ববর্তী, মানে বাবা 2005 সালের আগে মারা গেলেও মেয়ে 2005 সালের আগে জন্মগ্রহণ করলেও সেই সম্পত্তিতে অধিকার কিন্তু সমান আছেন। এবার একটা কত বড় কথা বুঝুন, যে মেয়ের বাবা 1995 সালে মারা গেছেন, ভাইয়েরা সব সম্পত্তির ভাগ করে নিয়েছে, সেই মেয়েও এখন দাবি করতে পারেন তার অংশের জন্য। এবার একটা জিনিস বুঝতে পারছেন, যদি আপনার থেকে থাকে কোনো জিনিস, তো আপনি কোনোদিন দাবি করেননি, তাহলে এখন আপনি দাবি করতে পারবেন। তবে একটা শর্ত আছে, যদি ইতিমধ্যে আদালতে মীমাংসা হয়ে গিয়ে থাকে বা পারিবারিক সমঝোতা দলিল হয়ে থাকে, মানে দলিল সাইন করে দেন আপনি, তাহলে সেই চ্যালেঞ্জ করা খুবই কঠিন। কিন্তু যদি মীমাংসা না হয়ে থাকে তাহলে দাবি করার পূর্ণ অধিকার আপনার আছে। এবার একটু থামুন, এটা কার জন্য প্রযোজ্য বা এই আইনটা মেনলি ফর কার জন্য? হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী, মানে হিন্দু, বৌদ্ধ, জৈন বা শিখ পরিবারের জন্য এই আইন প্রযোজ্য। মুসলিম পরিবারের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। মুসলিমের উত্তরাধিকারী আইন মেনে মেয়ে পায় ছেলের অর্ধেক,
এটা কিন্তু একটা নির্ধারিত একটা মানে কোরআন নির্ধারিত বলতে পারেন, কিন্তু তারপরেও এটা কিন্তু শূন্য নয়। মেয়ে একটি নির্দিষ্ট অংশ আছে মেয়ের, কোনদিন আটকাতে পারবে না। খ্রিস্টান বা পার্সি পরিবারের জন্য ইন্ডিয়ান সেকসেশন অ্যাক্ট 1925 থেকে প্রযোজ্য, যেখানে সম্পত্তি সমান ভাগে ভাগ হয় ছেলে মেয়ে নির্বিশেষে। কিন্তু আজকের মূল আলোচনা কিন্তু হিন্দু পরিবারকে ঘিরে, কারণ পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে পরিবার সম্পত্তি বিরোধী নিয়ে একটা নিয়মকেন্দ্রিক ঘটনা ঘটেই চলেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা আপনার দরকার। সব সম্পত্তিতে মেয়েদের এই ধরনের অধিকার কিন্তু নেই। পূর্ববর্তী সম্পত্তি মানে যে সম্পত্তি পরিবার 4 পূর্বজ ধরে চলে আসছে, যেটা বাবার 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 কাছ থেকে আসা, সেটাতে মেয়ে কিন্তু এই যে কপারসানার হিসেবে জন্ম থেকেই অধিকার পাবেন। কিন্তু বাবার নিজের উপার্জন করা সম্পত্তির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। বাবা যদি নিজের উপার্জন থেকে মানে কিনেছেন কোনো সম্পত্তি, তিনি চাইলে উইল করতে পারেন, যাকে খুশি দিতে পারেন, ছেলেকেও দিতে পারেন, মেয়েকেও দিতে পারেন, বা বাইরের কাউকে নামে লিখতে পারেন। কিন্তু যদি কোনো উইল না থাকে, মানে বাবা উইল না করেই মারা যান, তাহলে স্বনির্ভর বা স্ব অর্জিত সম্পত্তিতে মেয়ে এবং ছেলের অধিকার একই। ছেলে যা পাবে মেয়েও তা পাবে। তাহলে সারাংশ কি হলো? উইল থাকলে উইল অনুযায়ী হবে, উইল না থাকলে সমান ভাগ হবে। পূর্বপুরুষের সম্পত্তি উইল ছাড়াই মেয়ের কিন্তু সমান অধিকার আছে। তাই যদি ভাই কোনোদিন আপনাকে বলে তোর হিস্সা নেই, বা তোর কোনো দাবি নেই, বা তোর কোনো প্রাপ্য নেই, তখন আপনি কি করবেন? এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ভিডিওটা স্কিপ করবেন না। কষ্টের এটা একটা পরিস্থিতি আপনার আসতে পারে। দেখুন গবেষণা কি বলছে, আমার মুখের কথা না, আমি ডেটা নিয়ে আপনাকে কথা বলছি, বুঝেছেন? গবেষণা বলছে মেয়েরা যখন সম্পত্তি দাবি করেন, সবচেয়ে বেশি ক্ষেত্রে যিনি বাধা দেন তিনি হচ্ছেন ভাই। বুঝতে পেরেছেন? পরিবারের আবেগ, সম্পত্তির টানাপোড়া, এবং তোর বিয়ে হয়ে গেছে, তুই কেন আসছিস, তুই কেন নাক গলাচ্ছিস, এত দিয়ে শান্তি হচ্ছে না নাকি, এই কথাগুলো কিন্তু মেয়েকে জোর করে চাপিয়ে চাপানো হয়, এবং বলা হয়, এবং যে মেয়ের যে স্বামী আছেন বা হাজব্যান্ড আছেন উনি বলেন ছেড়ে দাও, আমার দরকার নেই। তো আমি আপনাকে বলবো, চুপ থাকা মানে কিন্তু অধিকার ছাড়া নয়। আপনি যদি এই পরিস্থিতিতে আছেন, বা কখনো আপনার কোনো পরিজন বা কোনো একজন আত্মীয় আছেন, প্রথম পদক্ষেপ হলো শান্তভাবে পরিবারের সাথে কথা বলুন, বসে জানান যে আপনি আইন সম্পর্কে সচেতন। অনেক ক্ষেত্রে পরিবারের সমাধান বসেই কিন্তু হয়ে যায়। মেয়েরা এই আইনটা অনেকেই জানেন না, অনেকজন আছেন শান্তশিষ্ট, বা হ্যাঁ ভাই দিয়ে দিই, ছাড়, বাবা নিব না, এইগুলো কিন্তু ব্যাপারটা বোঝার আছে। যদি পারিবারিকভাবে না হয় জিনিসটা, তাহলে একজন আইনজীবীর সাহায্য নিন। লিগ্যাল নোটিশ পাঠানো যায়, সেটাকে কাজ না করলে সিভিল কোর্টে একটা লিগ্যাল নোটিশ পাঠানো যায়, এবং সেটাকে একটা সিভিল কোর্টেও একটা পিটিশন স্যুট করা যায়। এবারে আপনি ভাবতে পারেন কি করে করবেন। প্রমাণের জন্য কি কি দরকার? জন্মর শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট, যেটা আপনি প্রমাণ করতে পারবেন না আপনি ওই পরিবারের মেয়ে। বাবার মৃত্যুর একটা সার্টিফিকেট, ঠিক আছে? জমির সম্পত্তির দলিল, এটা আপনি পেয়েই যাবেন, এখন অনলাইনে দিয়ে দিচ্ছে। এগুলো থাকলে আপনি দাবি করা খুবই সহজ। এখানে একটা ব্যাপার আছে, পশ্চিমবঙ্গে একটা আলাদা প্রশ্ন উঠছে এটা নিয়ে। কৃষি জমির উত্তরাধিকারী নিয়ে কিছু রাজ্যে আলাদা আলাদা নিয়ম ছিল আগে, বা আইন ছিল, কিন্তু 2025 সালে সুপ্রিম কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। উপজাতি রীতিনীতি বা স্থানীয় প্রস্থান নামের মেয়েদের উত্তরাধিকারী থেকে বঞ্চিত করা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন। মানে এমন যদি কেউ বলেন আপনার সম্প্রদায়ের রীতি অনুযায়ী মেয়ে পায় না, সেই রীতি এখন আর আইনের চোখে ঢোপেও টিকবে না। যদি না প্রমাণ করা যায় যে সেই রীতি সংবিধানের মূল কাঠামো থেকে একটা সামঞ্জস্যপূর্ণ বা একটা আছে, তাহলে কোনো কথা চলবে না, ওসব কথা মারো বাতেলেবাজি। পশ্চিমবঙ্গের কৃষি জমির ক্ষেত্রে নিজের জেলার নিয়ম জানতে আপনি স্থানীয় যিনি আইনজীবী কাছাকাছি কোর্টে আপনি নিতে পারেন, বা আপনি যেতে পারেন, বা যারা ল্যান্ড রেকর্ড বের করে ওনাদের সঙ্গে একবার আপনি কথা বলতে পারেন, ওটা আপনি জানতে পেরে যাবেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ভিডিওটা কিন্তু শেষ হয়নি। বাবার সম্পত্তি নিয়ে অনেক কথা হয়, কিন্তু মায়ের সম্পত্তির ক্ষেত্রে কি হয়? যদি মা কখনো পরলোক গমন করেন, যদি আপনার মাথা কিন্তু কিছু না হয়, আমি এমনি বলছি উদাহরণস্বরূপ, কোনো উইল না থাকে, তাহলে তার সম্পত্তি বা তার গয়না তার সন্তানদের কাছে থাকবে। ওটা কে পাবে? ছেলে মেয়ে সমানভাবেই পাবে। স্বামীর কাছেও যেমন সমান অংশ, তেমন স্ত্রীর কাছেও সমান অংশও পাবে। মা যদি উইল করে রেখে যান, তিনি যাকে খুশি করে দিতে পারেন, তিনি তাহলে পেলেন। নিজের মেয়ের ক্ষেত্রে সব কিছু দিতে পারেন, ছেলের ক্ষেত্রেও বাদ দিতে পারেন। এটা আইনগত ওনার সম্পূর্ণ অধিকার। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় হচ্ছে মায়ের নিজের স্ত্রী দান, মানে বিয়ের সময় মা যিনি গয়না পেয়েছিলেন বা টাকা পেয়েছিলেন বা সম্পত্তি পেয়েছিলেন, ঠিক আছে, সেটা সম্পূর্ণ তার নিজের, কেউ সেটা দাবি করতে পারেন না। মা মারা গেলে সেই স্ত্রী দান
যাবে প্রথম সন্তানের কাছে, মানে যিনি প্রথম সন্তান, ঠিক আছে, তিনি যদি চান অন্য কাউকে দিতে তাহলে দেবেন, ঠিক আছে। এবারে একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করবেন, সরাসরি উত্তর আমি আপনাকে জানাবো। স্বামী সম্পত্তিতে স্ত্রীর সরাসরি যে এই যে কোপার্শনের অধিকার নেই। স্ত্রী স্বামীর পরিবারের সম্পত্তির অংশীদার হন স্বামীর মাধ্যমে, মানে স্বামী মারা গেলে স্বামীর অংশটুকু স্ত্রীর কাছে আসে এবং সেটা পান স্ত্রী, বুঝেছেন। কিন্তু স্বামী বেঁচে থাকলে শ্বশুরের সম্পত্তিতে বৌমার সরাসরি কিন্তু দাবি নেই, যদি না তাকে স্পষ্টভাবে উল্লেখ করা বা উইলে দান দেওয়া হয়। তবে বাসস্থানের অধিকারের ক্ষেত্রে এটা আলাদা। ডোমেস্টিক একটা ভায়োলেশন অ্যাক্ট অনুযায়ী 2005 সাল অনুযায়ী স্ত্রীর বৈবাহিক গৃহে থাকার অধিকার রাখেন তিনি, এমনকি তালাক বা ডিভোর্স হয়ে গেলেও কিছু সময়ের জন্য তিনি থাকতে পারবেন, ঠিক আছে, এটা আইন বলে। দেখুন, পরিবারের শান্তি বজায় রেখে অধিকার পাওয়ার পথ এখন অনেকেই জানেন বা অনেকটাই সহজ হয়েছে। তো আমি আপনাকে অনেকগুলো সমস্যার সমাধান কিন্তু জানাতে পারলাম। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। কন্টেন্ট আপনার কাছে আগে আসবে, মাত্র 90 টাকা দিলে আমার কিছু হেল্প হবে, তো আপনাদের আমি জানালাম। এছাড়াও আপনি ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, অধিকার আছে, অধিকারটা বুঝলাম, কিন্তু ভাই বোনের সম্পর্ক নষ্ট করে কি দাবি করা উচিত? আপনার কি মনে হয়? অনেক তো ভাইকে ভালোবাসে, ঠিক আছে, এটা কি করা উচিত? এই প্রশ্নের উত্তরে নিজেই নিজেকে দেবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি বলা দরকার জানেন? প্রথম কথা হলো, দাবি করা মানেই মামলা করা নয়। পরিবারের সঙ্গে বসে শান্তিপূর্ণভাবে কথা বললেই অনেক সমস্যার কিন্তু সমাধান হয়। আইনি কথা আমি আপনাকে অনেকগুলো জিনিস জানালাম এবং আপনিও জানতে পারলেন, এবং পারলে আপনিও ওগুলো আলোচনা করবেন। কিন্তু মামলা নয়, ন্যায্য হিসাবটা বা ন্যায্য আপনার যেটা প্রাপ্য সেটা আপনি ভাইয়ের কাছে পেতেই পারেন। আর দ্বিতীয় কথা হলো কি, আপনি অধিকার না নিলেও সেই অধিকার আপনার সন্তানরা পাবে কিনা সেটা নিশ্চিত করুন। কারণ আপনার দাবি না করা মানেই আপনার পরবর্তী প্রজন্ম দাবিও দুর্বল হতে পারে। মানে ধরুন আপনি দাবি করেননি, আপনার ছেলে গিয়ে বলো না আমি মায়ের জায়গা নিতে চাই, তখন কিন্তু ওটা অসুবিধা হবে। আর তৃতীয় কথা হলো, যদি সম্পর্ক ইতিমধ্যে ভালো না থাকে আপনাদের ভাইয়ের মধ্যে বা পরিবারের মধ্যে একটা, তাহলে মানে বাবার ঘরের সম্পর্ক বা শ্বশুরবাড়ির সম্পর্ক যে বলে না, ভাইয়ের সঙ্গে বা বাবার ঘরের সঙ্গে সম্পর্ক, তাহলে আপনি আইনি পথ একমাত্র নিতে পারেন। দেখুন, এই ভিডিওটা অনেক বাবারাও দেখছেন, হয়তো আপনারা ভাবছেন যে আপনি কীভাবে নিশ্চিত করছেন যে আমার মেয়েটা জায়গা একটু পাবে। তো তাদের জন্য একটা সঠিকভাবে বা নিরাপদ উপায় কি, সরাসরি আপনি উইল করুন, উইলে স্পষ্টভাবে লিখুন কে কতটুকু পাবে, উইল রেজিস্টার করুন, কারণ রেজিস্টার উইলই হচ্ছে মানে আপনি চ্যালেঞ্জ একটা করতে পারবেন, ঠিক আছে। অথচ বাবার জীবিত থাকা অবস্থায় সম্পত্তি মেয়ের নামে গিফট ডিড করে দিতে পারেন, এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। দেখুন, যদি আপনাদের আরও কিছু জিনিস জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব একটা পার্ট 2 এই জিনিসটার বানানো, যদি আপনারা চান পার্ট 2 বলে, যে কী কী কাগজপত্র লাগবে বাবার গিফট করতে গেলে বা কী কী জিনিস মানে লাগতে পারে এইগুলো অ্যাপ্লাই করতে গেলে, সমস্ত কিছু আমি জানাবো। পার্ট 2 যদি আপনি চেতেন তাহলে লিখুন পার্ট 2 বলে কমেন্ট সেকশানে, পার্ট 2 বা 2 লিখলেই হবে। তো আমি একটা নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব সামনের মাসের দিকে। তো এইখানে যদি একটাই কথা বলতে চাই, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন পরিবারের সকল সদস্যদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর শেষ করার আগে একটাই কথা বলবো, এইখানে আমি লিখে একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, যে নমিনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা থাকে নমিনি কিন্তু টাকা পাবেন না, সে একটা আপডেট এসছে নতুন। যদি না দেখে থাকেন এই স্ক্রিনে দেওয়া ভিডিওটা ক্লিক করে দেখুন, ওখানে আপনার সব কথা হচ্ছে। নমস্কার।